আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের গ্রামের সাধারণ জীবনযাপনে। গ্রামের সাধারণ জীবনযাপন অথচ ভালোবাসায় ভরা আমাদের ফ্যামিলির সবার রান্নাবান্না এবং খাবার দাবারের মুহূর্ত শেয়ার করব আপনার সাথে। তো আজকে আব্বু বাজার থেকে ফিরেছে হাতে বড় বড় মাছ নিয়ে, আর নিয়েছে তাজা লাল শাক আর করলা। তো আমি প্রথমে মাছ কাটতে বসে গেলাম। এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে ছিলে নিচ্ছি। এটার একটা শর্ট ভিডিও আমি আপনার সাথে শেয়ার করেছি ফেসবুকে। আজকে পুরো ভিডিওটা করলাম, তবে ইউটিউবে শর্ট ভিডিও শেয়ার করা হয়নি, আর আপনারা চাইলে অবশ্যই শেয়ার করব। তো আমি মাছগুলোকে একটা চামচ দিয়ে ভালোভাবে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর কাটা হবে। এখন বসে গেলাম একটা ধারালো বটি নিয়ে। এখন মাছগুলোকে আমি কেটে নিব। বটি দিয়ে মাছ কাটার টুনটান শব্দ আর পাশের বাতাসে মিশে আছে মাটির চুলায় ভাত রান্নার ঘ্রাণ। এ যেন গ্রামীণ জীবনের এক অপূর্ব মুহূর্ত। আপনারা যারা গ্রামে থাকেন না তারা এই মুহূর্তটা উপভোগ করতে পারবেন না। তাই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানে সব সময় গ্রামীণ জীবনযাপন নিয়ে ভিডিও আপলোড করি, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। আমি আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো আমি যেহেতু একা ভিডিও করতে আমার খুবই সমস্যা হয়, আমি সবগুলো ক্লিপ নিতে পারি না। আমরা এক একজন এক এক কাজ করছি। এখন সকাল সকাল আমি মাছ কাটতেছি, আর আম্মু থালা বাসন ধুচ্ছে, আর আমার ছোট দুই বোন উপরে মুরগিকে খাবার দিচ্ছে। ছাদের উপরে আমাদের মুরগির খামার আছে, ওরা মুরগিগুলার দেখাশোনা করতেছে এখন। তো এক একজন এক এক কাজে ব্যস্ত আছি। তারপর দুপুরে খাবার খাবো সবাই মিলে একসাথে, এই জন্য তাড়াতাড়ি কাজগুলো আমরা শেষ করে নিচ্ছি। দুপুরে ফ্রেশ হয়ে আমরা খাবার খেতে বসবো। তো আমার মাছ প্রায় কাটা শেষ। এখন এগুলোকে একটা বলে ঢেলে নিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে ফ্রেশ করতে হবে। যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, তো আমি আর ভিডিও করতে পারি নাই। নিজে নিজে যতটুকু করতেছি এতটুকুই। তারপরে চলে আসলাম আমি লাল শাক কাটার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন একদম ক্ষেতের তাজা লাল শাক হাটে উঠেছিল, আব্বু নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার। তো আমি এগুলোকে তেমন বাছিও নাই, কারণ হচ্ছে এগুলোতে কোনো পোকা ধরা পাতা নেই, সবগুলাই ফ্রেশ। তো শুধু কয়েকটা নিয়ে এগুলার গোড়া ছিঁড়ে ফেলে দিয়ে তারপরে কেটে করে নিচ্ছি এগুলাকে। তো এগুলোকে আমি সবগুলোকে এভাবে কেটে নিব। আজকে রান্নায় আমি একা, আম্মুর কাজ নিয়ে ব্যস্ত। মুরগির ঘর পরিষ্কার করতে হবে, তো আম্মু ওদিকে ব্যস্ত আছে আর আমি এদিকে রান্নার কাজ করতেছি। তো তারপরে চলে আসলাম সবগুলা ধুয়ে, সব সবজি ধুয়ে নিয়েছি, করলা কেটে নিয়েছি। করলা আর আলু ভাজি করব, আর শাক রান্না করব মাছ দিয়ে। তো প্রথমেই শুরু করব করলা ভাজি দিয়ে। একটু তেল, পেঁয়াজ, লবণ, হলুদ আর রসুন, এই কয়েকটা উপকরণেই করলা ভাজি হয়ে যায়। খুবই সহজ ভাজি করা। তো আমি রান্নার সবগুলো উপকরণ দিয়ে এখন শুধু করলাগুলো দিয়ে দিলাম, আর এখন নেড়ে ছেড়ে ভালো করে ভাজি করে নিতে হবে। আমি কিন্তু করলা ভাজিতে কোনো ঢাকনা ব্যবহার করি না, কোনো ঢাকনা দেই না, ঢাকনা ছাড়াই একদম ভাজি করে ফেলি। এতে করে হয় কি, তিতাটা একদম কমে যায়। করলা তো একদম তিতা হয়, তো তিতা স্বাদটা অনেক চলে যায়। আমি করলা ভাজি করলে বা আমার আম্মু ভাজি করলে কিন্তু তিতা একদমই থাকে না। আর করলা কিন্তু লবণের পানিতে ধুতে হয়। করলা কেটে নিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেই পানিগুলো দিয়ে কচলে ধুয়ে তারপর পানিগুলো ফেলে দিতে হয়। তো আমার করলা ভাজি হয়ে গিয়েছে, এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কি খাস্তা করলা ভাজি হয়েছে। আর এই করলা ভাজি কিন্তু আমার খুবই প্রিয়। ছোটবেলায় তেমন খেতাম না, কিন্তু এখন আমার এই করলা ভাজি খুবই ভালো লাগে। বড় হওয়ার পর, সংসারী হওয়ার পর মানুষের রুচি বদলে যায়, এটাই আসল কথা। তো এখন আমি এখানে লাল শাকটা বসিয়ে দিব। প্রথমে সব রকম মশলা দিয়ে পানি দিয়ে দিলাম, তারপরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। পানিতে বলক আসার পর মাছ দিলে ভালো হয়, আমি আগেই দিয়ে দিলাম, কারণ আমার একটু কাজ আছে, উঠে যেতে হবে। তো তারপরে দিয়ে দিচ্ছি লবণ। তো এগুলো বলক আসার পরে আমার কাজ শেষ। এখন আমি এসে লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। আজকে খাবারটা কিন্তু খুবই জমে যাবে, কারণ লাল শাকও আমার খুবই প্রিয়। একদম ক্ষেতের তাজা লাল শাক, দেখতেই পাচ্ছেন একটা পাতাও কিন্তু পোকা ধরা নেই। আমি কিন্তু ভালো করে ভিডিওতে দেখিয়েছি, এগুলো একদম তাজা। লোকটা মনে হয় সকাল সকাল উঠিয়ে এনেছিল, তো আব্বু সাথে সাথেই কিনে নিয়ে এসেছে।
তো এখন করলা ভাজি আর লাল শাক দুটো তরকারি হয়ে গিয়েছে, আমি আর পুরো ভিডিও করিনি। এখন চলে আসলাম খাওয়ার জন্য। এদিকে আমার ছোট বোন খাবারগুলো সার্ভ করে নিচ্ছে বাইরের টেবিলে খাবার সার্ভ করে নিচ্ছে। তো আমি অনেকক্ষণ বকতে এখন আমার মুখ দিয়ে ঠিকমতো কথাই বের হচ্ছে না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।